আজকে আমাদের টপিক হচ্ছে এসএসসি, এমটিএস, সিএইচএসএল, সিজিএল এবং বাকি যে পরীক্ষাগুলো আছে সরকারি চাকরি, রেল বা অন্যান্য যেসব পরীক্ষা, স্টেট গভর্নমেন্টের যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষায় রিজনিং এর টপিক, সেটা হচ্ছে কিনা অ্যারিথমেটিক্যাল রিজনিং। তো অ্যারিথমেটিক্যাল রিজনিংটা শুনলে আমাদের মনে হতে পারে যেটা অঙ্কের পার্ট, কিন্তু এটা রিজনিং এর পার্ট। এটা দেখতে কোশ্চেনগুলো পাটিগণিতের মতো, মানে অ্যারিথমেটিকের মতো, কনভেনশনাল অ্যারিথমেটিকের মতো কোশ্চেনগুলো, কিন্তু এই প্রতিটা কোশ্চেনের নির্দিষ্ট কোনো রুল নেই। যেমন ম্যাথসের অ্যারিথমেটিকের যে চ্যাপ্টারগুলো, যেমন টাইম অ্যান্ড ডিস্টেন্স, প্রফিট অ্যান্ড লস, এগুলো নিয়ে একটা নির্দিষ্ট থিওরি আছে। তো সেই যে চ্যাপ্টার থেকে কোশ্চেন এলে আমাদের ওই থিওরিটা যদি আমরা জানি আমরা কিন্তু করতে পারি। কিন্তু এখানে অ্যারিথমেটিক্যাল রিজনিং যে চ্যাপ্টারটা, এটা অ্যারিথমেটিক্যাল ওয়ার্ডটা আছে তার কারণ কোশ্চেনগুলো হচ্ছে দেখে মনে হয় এটা অ্যারিথমেটিক বেসড, অ্যারিথমেটিক টাইপের কোশ্চেন, ওই জন্য নামটা অ্যারিথমেটিক্যাল রিজনিং। কিন্তু কোশ্চেনগুলোতে যে মেথডটা ইউজ হয় সেটা কোনো অ্যারিথমেটিকের চ্যাপ্টারের থিওরি বা মেথড নয়। প্রতিটা কোশ্চেনে কিন্তু মেথড ডিফারেন্ট। এই সব কোশ্চেনগুলো করতে গেলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কমন সেন্স। তাহলেই কিন্তু আমরা এই ধরনের কোশ্চেনগুলো ইজিলি সলভ করতে পারবো। ঠিক আছে, তা আমরা কোশ্চেনগুলো দেখি, তাহলে আমাদের একটা আইডিয়া হবে। যেমন ধরো প্রথম যে কোশ্চেনটা এসছে, কি বলছে না, বিশাল গোজ টু আ শপ টু বাই আ রেডিও কস্টিং ₹2568। তো বিশাল একটা দোকানে গেছে একটা রেডিও কিনতে, টু বাই আ রেডিও, যার দাম কিনা 2568 টাকা, 2568 rupees। The rate of sale tax is 7%। তার মানে তোমার যা দাম আছে তার উপর আমাকে ট্যাক্স পে করতে হবে 7%। সে দোকানদারকে কি বলছে, হি টেলস দ্য শপকিপার টু রিডিউস দ্য প্রাইস অফ দ্য রেডিও টু সাচ অ্যান এক্সটেন্ট দ্যাট হি হ্যাজ টু পে ₹2568 ইনক্লুসিভ অফ সেলস ট্যাক্স। অ্যাকচুয়ালি কি হয়, যদি আমার দামটা এই 2568 থাকে, এর পরে আমি 7% যদি সেল ট্যাক্স দিই, সেক্ষেত্রে আমার কিন্তু প্রাইসটা বেড়ে যাবে। 2568 এর ওপর আমি আরো 7% দিলে প্রাইসটা আমার এনহ্যান্স হয়ে যাবে। তো সে কি বলছে না, শপকিপারকে কি বলছে, যদি প্রাইসটা আমার একটা সাজান এক্সটেন্ট কমাও, এমন ভাবে কমাও যাতে আমি যদি কমানোর পরে আমি ট্যাক্স দিচ্ছি, কতটা 7% ট্যাক্স দেবো, কিন্তু আমি পে করবো এটাই, আমি 2568 থেকে বেশি পে করব না। সেক্ষেত্রে আমরা কি বলছে, তাহলে ফাইন্ড দ্য রিডাকশন নিডেড ইন দ্য প্রাইস, কত প্রাইস আমাকে কমাতে হবে। এগুলো আমরা আজকে যে কোশ্চেনগুলো করব, সেই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু কোনো না কোনো ইয়ারে আমাদের প্রিভিয়াস ইয়ারে এসছে, সেটা বলো রেলে এসছে, এসএসসিতে এসছে। তো এগুলো সবই কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যাকচুয়ালি আমরা যেটা সলভ করছি। তো সবাই একটু ভালো করে দেখো, কারণ যেহেতু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করলে কি হয় না, আমাদের একটা আইডিয়া তৈরি হয় যে কোন পরীক্ষায় কিরকম টাইপের কোশ্চেন আসে। তো এখানেও আমরা তাহলে বুঝতে পারবো যে অ্যারিথমেটিক্যাল রিজনিং থেকে আমাদের প্রিভিয়াস ইয়ারে কিরকম টাইপের কোশ্চেন এসেছে। এটা সলিউশন কিরকম হবে, অপশন দেখো এখানে এবিসিডি দেওয়া আছে। সলিউশন কি না, 2568 আমার দাম ছিল, ধরো এক্স টাকা আমি দাম কমিয়েছি, যেটা আমাকে চেয়েছে যে ফাইন্ড দ্য রিডাকশন নিডেড, ধরো রিডাকশনটা এক্স, তাহলে এখন প্রাইস কত হবে, 2568 মাইনাস এক্স, তার উপর আমি 7% ট্যাক্স দিয়েছি, তাহলে এখন কত হবে 7% ট্যাক্স, মানে এবার তাহলে 2568 মাইনাস এক্স হয়ে যে টাকাটা হলো, তার উপর 7% ট্যাক্স, মানে 7% বাড়বে অ্যাকচুয়ালি অ্যামাউন্টটা। তার মানে ওই জন্য 107/100 নিয়ে আমি পে করবো কত, 2568 পে করবো, তার মানে ইকুয়ালস টু 2568। এবার এটা যদি আমাকে সলভ করতে হয়, করে আমাকে এক্স এর ভ্যালুটা বার করতে হবে। যদি তোমরা সলভ করো দেখবে আনসার বেরোবে এক্স 168 রুপিস। তার মানে 2568 টাকা থেকে আমাকে 168 টাকা যদি আমি কমাই, তার মানে 2400, ওই 2400-র ওপর 7% যদি বাড়াই, তাহলে কিন্তু আবার 2580 টাকাই হবে। ক্লিয়ার? তাহলে এটা আনসার হবে 168। নেক্সট কোশ্চেন দেখো,
কোশ্চেন নাম্বার 2, এখানে দেখো একটা কোশ্চেন বলেছে, আ ডগ টেক্স 6 leaves for every 4 leaves of a hair and 2 leaves of the dog are equal to 5 leaves of the hair. Find the ratio of their speeds. এই হচ্ছে কোশ্চেন, আমাকে তাদের স্পিডের রেশিও বার করতে হবে। ক্লিয়ার? তার মানে এখানে কি বলছে, একটা কুকুর আছে, একটা ডগ, আর একটা কি আছে, একটা হেয়ার মানে একটা খরগোশ আছে। কি করে তাড়াতাড়ি করে দেখো এগুলো। বলছে একটা ডগ টেক্স 6 লিভস, তা কুকুরের 6টা লাফ, হেয়ার মানে খরগোশের 4টে লাফের সমান। আর ডগ টেক্স 6 লিভস ফর এভরি 4 লিভস অফ আ হেয়ার। তার মানে কুকুরের 6টা লাফ খরগোশের 4টে লাফের সমান। আর কি হচ্ছে 2 লিভস অফ দ্য ডগ, তার মানে কুকুরের 2টো লাফ, সেটা কিনা খরগোশের 5টা লাফের সমান। ক্লিয়ার? নিয়ে কি করব, যেরকম অর্ডার দিই সেটা লিখলাম, নিয়ে জাস্ট ক্রস ওয়াইজ গুণ করে দেবো। তাহলে কি হবে, 4 দুগুণে 8, 4 2 8, 5 6 30। ঠিক আছে, এবার এটা কি বেরোবে, টাইম রেশিও বেরোবে। ওটা আমাকে দেখো রেশিও অফ দেয়ার স্পিড চেয়েছে, তো আমরা কি জানি স্পিড রেশিও টাইম রেশিও উল্টে যায়, তাহলে স্পিড রেশিও হলে জাস্ট এটা রিভার্স করে দেবো, মানে উল্টে দেবো। তাহলে আনসার হবে 30:8। আর 2 দিয়ে কাটো, 15 দুগুণে 30, 4 দুগুণে 8, তাহলে রেশিও অফ দেয়ার স্পিড হবে 15:4। এটাই আনসার। যদি আমাকে স্পিড রেশিও বলে তাহলে কিন্তু এই উল্টে দিতে ভুলো না, মানে ডগ ইজ টু হেয়ারের টাইম রেশিও এটা 8:30, আমাকে স্পিড রেশিও চেয়েছে, তাই এটা উল্টে দেবো জাস্ট। তো দ্য আনসার ইজ 30:8। আর 2 দিয়ে কাটলে হবে 15:4। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, যেটা আমরা দেখলাম একটু আগে, এই অপশনটা দেখো ছিল এখানে, একটু আগে করলাম আমরা 30:8 করলাম না, নিয়ে 15:4 এলো। তো অ্যাকচুয়ালি অপশন হচ্ছে দিল্লি। দেখো রেশিও অফ দেয়ার স্পিড আমাকে বার করতে হবে। ঠিক আছে, আমি অপশনটা আগে দিলাম না, আগে সলভ করলাম, দেন দেখলাম যে আমরা অপশনদের সঙ্গে মেলালাম। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 3 বলছে আর জার কন্টেন্স ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মার্বেলস, একটা জারে আমার কালো আর সাদা মার্বেল আছে। ইফ দেয়ার আর 10 মার্বেলস, এই সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট। তো বলছে যে ওই জারে আমার 10খানা মার্বেল আছে, দেন হুইচ অফ দ্য ফলোইং কুড নট বি দ্য রেশিও অফ ব্ল্যাক টু হোয়াইট মার্বেল। তো বলছে এই যে অপশনগুলো আছে ABCD, এর মধ্যে কোন রেশিওটা বলছে ওই জারে ব্ল্যাক আর হোয়াইট মার্বেলের রেশিও হবে না। এখানে 10টা মার্বেল আছে, এখানে দেখো প্রথম রেশিও কি বলছে, 9 + 1 10। 10 দেখো, এই যে 9 + 1 মানে রেশিওর সংখ্যা দুটো যোগ করছি, 9 + 1 10, এটাও 10 আছে। 10 দেখো 10 দিয়ে ভাগ যায়, তার মানে এটা হতে পারে, আমাকে হবে না চেয়েছে, কুড নট। এখানে দেখো 7 + 3 10, এখানে দেখো 10, 10 দিয়ে ভাগ যায়। এখানে দেখো 4 রেখে 5, দেখো 10 ইজ অলসো ডিভিজিবল বাই 5। এখানে দেখো 1 + 10 11, 10 কি 11 দিয়ে ভাগ যায়, তার মানে এটাই হবে, যেটা ভাগ যাবে না। তার মানে রেশিও সংখ্যা দুটোর যোগফল, যদি এই সংখ্যাটা ওই যোগফল দিয়ে ভাগ যায় তাহলে সেটা হতে পারে, কিন্তু আমার বলতে কুড নট মানে কোনটা হবে না, তাই যেটা ভাগ যাবে না সেটাই হবে না। এখানে হবে না বলে আনসার হবে অপশন সি। বোঝা গেল? কোশ্চেন নাম্বার 4 দেখো,
বলছে ইন আ সলিউশন অফ সুগার অ্যান্ড ওয়াটার, একটা সলিউশনে সেখানে দেখো কি আছে, চিনি আর জল আছে, সেখানে রেশিও অফ সুগার অ্যান্ড ওয়াটার বলছে, ওয়েট রেশিও বলছে 1:4। তার মানে সুগার যদি 10 থাকে তাহলে ওয়াটার থাকবে 40, কারণ 1:4, 10 আর 40। এবার তাহলে মোট তাহলে সলিউশনটা কত হবে, 40 প্লাস 10 মানে 50 টোটাল সলিউশনটা, তার মধ্যে সুগার 10 ওয়াটার 40। এবার বলছে সলিউশনটা আমি হিট দেবো, তা তাপ দিলে কি হয়, নিশ্চয়ই ওয়াটারটা ইভাপোরেট করে যায়, জল বাষ্পীভূত হয়, চিনি তো আর উড়ে চলে যায় না, উড়ে যায়, চিনির পরিমাণ সেম থাকবে। তার মানে টোটালটা দেখো, যদি বলছে সলিউশন ইজ হিটেড, দেন ইন দ্য প্রসেস ইট লুজেস তো এখানে কি বলতে হবে, ইট লুজেস 50% অফ ওয়েট, 50% ওয়েট কমে যাবে। তার মানে এটা আমি আগে করছিলাম যে সুগার ছিল হচ্ছে 10, কারণ 1:4 রেশিও, সুগার হচ্ছে 10 আর ওয়াটার হচ্ছে 40, এই ছিল। তার মানে টোটাল সলিউশনটা তোমার ছিল, যদি আমি অ্যাড করি, ছিল হচ্ছে 50। এবার কি হচ্ছে না, হিট দিয়েছো, ইন দিস প্রসেস ইট লসেস 50% অফ ওয়েট। তাহলে এখন কি হয়েছে, টোটালটা সামেশনটা 50% হয়ে গেছে, তার মানে 50-এর জায়গায় 25 হয়ে গেছে। সেক্ষেত্রে সুগার তো 10-10ই থাকবে, সুগার কি চেঞ্জ হবে, কারণ আমি বললাম যে হিট দিলে জলটা কমে, সুগার কোনো চেঞ্জ নেই, নো চেঞ্জ। তাহলে টোটালটা আমি পেয়ে গেলাম 25, কারণ যেহেতু হাফ হয়ে গেছে, 50% ওয়েট কমে গেছে, তাহলে 50-এর জায়গায় 25 হয়ে যাবে। সুগার দেখো 10, কোনো চেঞ্জ নেই, তাহলে জল ছিল কি হবে, 10-এর সঙ্গে কত যোগ করে 25 হয়, 15, জলটা কমে গেছে, ছিল আগে 40 এখন 15, কারণ 15 প্লাস 10 25। তো এখন কি বলছে, হোয়াট ইজ দ্য রেশিও অফ সুগার এন্ড ওয়াটার ইন দ্য ফাইনাল মিক্সচার, ফাইনাল মিক্সচার তো এটাই। তাহলে এখানে সুগার ইজ টু ওয়াটার কত হবে, 10:15, সুগার 10 ওয়াটার 15, তাহলে 5 দুগুণে 10, 5 3 15, তাহলে আনসার হবে 2:3, অপশন সি। বোঝা গেল? তার মানে আমাদের এখানে দেখো, এই যে কোশ্চেনগুলো আমি করছি, আমাদের কিন্তু কোনো পার্টিকুলার চ্যাপ্টারের থিওরি মনে রাখতে হচ্ছে না, শুধুমাত্র কিন্তু আমরা এটা করছি সেটা হচ্ছে কমন সেন্স, কিছু লজিক। এই যেমন এখানে হিট দিলে তো চিনিটা আমার বাষ্পীভূত হবে না, শুধু জলটাই হবে, তো সেক্ষেত্রে শুধু জলটাই আমার কমবে, চিনির পরিমাণ দেখো আগে 10 ছিল এখনো 10, টোটাল সলিউশনটা হাফ হয়েছে, সেখান থেকে চিনিটা বার করে রেশিও করলাম, তার মানে কমন সেন্স। সেই জন্য কিন্তু এটা রিজনিং এর চ্যাপ্টার, এবং এগুলো সবই কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে নেওয়া, এগুলো ভেরি ইম্পর্টেন্ট, এই টাইপগুলো কিন্তু আমাদের খুব কেয়ারফুলি দেখা দরকার। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 5। এই কোশ্চেন দেখো আমার কিন্তু সলভই করতে হবে না, উইদাউট ইউজিং পেন অ্যান্ড পেন্সিল, ইউজিং আ লজিক ইউ ক্যান ফাইন্ড আউট দ্য আনসার অফ দিস কোশ্চেন। কি করে করবো দেখো, বলছে ইন আ কান্ট্রি দ্য অ্যাভারেজ স্যালারি পার মান্থ ইজ ক্যালকুলেটেড অন দ্য বেসিস অফ 14। আমরা অ্যাকচুয়ালি অ্যাভারেজ স্যালারি কি করে ক্যালকুলেট করি, কারণ বছরে ক মাস, 12 মাস, তার মানে আমরা কিন্তু অ্যাভারেজ স্যালারি ক্যালকুলেট করি 12 মাসে। তো বলছে একটা দেশে স্যালারি ক্যালকুলেট করা হচ্ছে 14 মাসে। তারপর ধরো আমি একটা উদাহরণ দিই, ধরো তুমি বছরে 12 টাকা মাইনে পাও, তার মানে মাসে কত পাবে, 12/12, মানে নর্মালি তো 12 মাসে 1 বছর, তার মানে নর্মালি তুমি মাসে কিন্তু 1 টাকা মাইনে পাচ্ছ, তো মাসে 1 টাকা মানে বছরে 12 টাকা পাচ্ছ। কিন্তু
ওই মাইনে তোমার থাকছে 12 টাকায়, কিন্তু সেটা 14 মাসে ক্যালকুলেট হবে। তার মানে পার মান্থ যে স্যালারি সেটা কমবে, নিচের দিকে এর মানে স্যালারি কমছে। কারণ আমি যদি 12 মাসে 12 টাকা পাই, তার মানে পার মান্থ 1 টাকা, 12 × 1 = 12, 12/12 1 টাকা। কিন্তু ওই 12 টাকা স্যালারি বছরে সে যদি 14 মাসে ক্যালকুলেট করা হয়, তাহলে পার মান্থ স্যালারি কি হবে? দ্যাট উইল বি রিডিউসড, তাহলে পার মান্থ স্যালারি কমবে। এবার কি বলতে দেখো, অ্যাভারেজ এক্সপেন্স মানে খরচা অন দ্য বেসিস অফ 10 মান্থস। ধরো খরচা আমার ছিল 6 টাকা বছরে, ওটা আমার অরিজিনালি ছিল কত? 12 মাসে, তার মানে পার মান্থ কত? 50 পয়সা করে খরচা। এখন বলছে যে ওই খরচাটা 10 মাসে হিসাব হবে, মানে এই 6 টাকা খরচা 6/10, তার মানে 0.6, আগে ছিল 0.5, তার মানে খরচাটা মানে এক্সপেন্ডিচার সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। তো কারো যদি ইনকাম কমে যায়, স্যালারি মানে তো ইনকাম, ইনকাম কমছে খরচা বাড়ছে, ইনকাম যদি কমে যায় খরচ বেড়ে যায়, তাহলে সেভিংস কি হবে? অবশ্যই ডিক্রিজ হয়ে যাবে। তো কি চেয়েছে, হোয়াট উইল হ্যাপেন টু দ্য অ্যাভারেজ সেভিংস পার মান্থ উইথ রেসপেক্ট টু অ্যাকচুয়াল সেভিংস অন দ্য বেসিস অফ 12 মান্থ। তার মানে সেভিংসটা কি হবে? সেভিং উইল ডিক্রিজ। কোন দেখো সলভ করতেই হলো না, অনলি ইউজিং লজিক ইউ ক্যান ইজিলি ফাইন্ড আউট দ্য আনসার। যেটা আমি বারবার করে বলছি যে আমাদের কিন্তু এই স্কিলটাকে অ্যাচিভ করা প্রয়োজন, যার জন্য দরকার প্র্যাকটিস, আর কিছু দরকার নেই, শুধু প্র্যাকটিস। তাহলে স্যালারি কমছে, এক্সপেন্ডিচার বাড়ছে, তার মানে সেভিংস কিন্তু কমে যাবে। তার মানে আগে যা সেভিংস হতো এখন আমি সেভিংস কম করবো, কারণ আমি ইনকাম কম করছি কিন্তু খরচা বেড়ে যাচ্ছে। সুতরাং আনসার হবে অপশন এ, সেভিংস উইল ডিক্রিজ। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো, আচ্ছা আমাদের ব্যাংক, এসএসসি, রেলওয়ে এবং স্টেট গভর্নমেন্ট সমস্ত পরীক্ষার জন্য কিন্তু আমাদের অনলাইন এবং অফলাইন ক্লাস হয়, এবং সেখানে আমরা যেগুলো আমরা এখন এখানে দেখাচ্ছি এই ভিডিওতে, যে মেথডগুলো দেখাচ্ছি সেই টাইপের কিন্তু আরও অন্যান্য এক্সাইটিং বিভিন্ন রকমের মেথড এবং রুলস, যেগুলো আমাদের কোশ্চেনগুলো সলভ করতে খুব সুবিধা হবে এবং তাড়াতাড়ি, কারণ টাইমটা ফ্যাক্টর। তো সেই ধরনের নিয়ম আমরা ক্লাসে করে থাকি, এবং সেগুলো অনলাইন এবং অফলাইন মোডে তোমরা পাবে। এবং আমাদের ফেসিলিটি দেখো কি কি আছে, একটুখানি দেখে নাও এক নজরে। তোমরা জেনেসিসের অ্যাপ সাপোর্ট পাবে, উইকলি মক টেস্ট পাবে, স্মার্ট ক্লাসরুম, রেকর্ডেড ভিডিওস আর এক্সপার্ট ফ্যাকাল্টিজ। তো যদি আর কিছু জানতে চাও এবং আরও যদি বিশদে তোমরা এই সম্পর্কে জানতে চাও, অবশ্যই নিচে দেওয়া এই নাম্বারে ফোন করে তোমরা জেনে নিতে পারো। ওকে, আমরা আমাদের পরবর্তী কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার 6 দেখো, বলছে গ্রুপ অফ স্টুডেন্টস ডিসাইডেড টু বাই আ বুক জয়েন্টলি উইচ কস্ট বিটুইন ₹170 to 195। তো বলছে একটা বই কিনবে কিছু স্টুডেন্ট, যার দাম কিনা 170 টাকা থেকে 195 টাকার মধ্যে বইটার দাম। হাউএভার অ্যাট দ্য লাস্ট মোমেন্টে কি হয়েছে, দুটো স্টুডেন্ট বলছে নট টু কন্ট্রিবিউট, দুটো স্টুডেন্ট বলছে কন্ট্রিবিউট করবে না। And so each of the remaining students had to pay 1 rupee each more। তো যেহেতু আমার দুজন স্টুডেন্ট কন্ট্রিবিউট করবে না বলছে, ওই জন্য পার হেড আমার খরচা বা পার হেড কন্ট্রিবিউশন বলছে 1 টাকা করে বেড়ে যাবে। দেন দেখো কি বলছে, দেন হোয়াট ওয়াজ দ্য প্রাইস অফ দ্য বুক ইফ দ্য স্টুডেন্টস পেড ইকুয়াল শেয়ার। প্রত্যেকে যদি ইকুয়াল শেয়ার দেয়, তাহলে বলছে আমাদের বইটার দাম কত ছিল। কি করে করতে হয় দেখো, ধরো বইটার দাম ছিল x টাকা, আর নাম্বার অফ স্টুডেন্টস ধরো y,
যদি এক্স টাকা বইটার দাম হয়, নাম্বার অফ স্টুডেন্ট ওয়াই হয়, তাহলে আমার পার হেড কত টাকা লাগছে? এক্স বাই ওয়াই টাকা। মানে ধরো 100 টাকা বইয়ের দাম, যদি 10টা স্টুডেন্ট হয় তাহলে 10 10 100, পার 10 টাকা করে, প্রত্যেকে 10 টাকা করে দিলে এই বইটা কিনতে পারবো। এখানেও তাই, এক্স টাকা বইয়ের দাম, নাম্বার অফ স্টুডেন্ট ওয়াই, তাহলে এক্স বাই ওয়াই করলেই কিন্তু আমি পার হেড আমি কত টাকা অ্যামাউন্টটা পেয়ে যাচ্ছি। এবার কি হচ্ছে না, এই নাম্বার অফ স্টুডেন্ট দেখো কি হচ্ছে না, লাস্ট মোমেন্ট হচ্ছে টু স্টুডেন্ট নট টু কন্ট্রিবিউট, তার মানে নাম্বার অফ স্টুডেন্ট এটা y-2 হয়ে যাচ্ছে অ্যাট দ্য লাস্ট মোমেন্ট। কিন্তু এক্স টাকা তো কনস্ট্যান্ট, বইয়ের দাম তো কমছে পারছে না, তার মানে অ্যাট দ্য লাস্ট মোমেন্ট কি হচ্ছে, এক্স বাই y-2 হয়ে যাচ্ছে। আগে ছিল কত, এক্স বাই ওয়াই ছিল, তার ফলে এখন যেহেতু আমার দুজন স্টুডেন্ট যাচ্ছে না, সেই জন্য বলছে 1 টাকা আমাকে বেশি দিতে হচ্ছে পার হেড, তার মানে ডিফারেন্সটা কত, ডিফারেন্সটা 1 রুপি। জাস্ট সলভ করো, গুণ করো y/y-2, এবার এটা কি হবে, এক্স ওয়াই, জাস্ট সলভ, মাইনাস এখানে এক্স ওয়াই, তো মাইনাসে মাইনাসে প্লাস 2x ইকুয়ালস টু 1, এখানে এক্স ওয়াই তো কেটে যাবে, তাহলে এখানে দেখো এক্স তাহলে কত হবে, y/y-2/2, এক্স মানে কি বইয়ের দাম, সেটা কত বেরোলো, y/y-2/2। আমরা এখানে একটা জিনিস জানি যে বইয়ের দামটা 170 থেকে 195 এর মধ্যে আছে, বইয়ের দামটা 170 থেকে 195 এর মধ্যে আছে, তার মানে ওই ওয়াই এর কোন ভ্যালুর জন্য এক্স এর ভ্যালুটা এই রেঞ্জের মধ্যে সেটা দেখতে হবে। ওয়াই যখন যদি 20 নিই, দ্যাট ইজ হিট অ্যান্ড ট্রায়াল মেথড, 20 হলে দেখো ওয়াই 20 হলে কি হবে, 20 ইন্টু 20 - 2 মানে 18/2, তার মানে 180 টাকা। তাহলে এক্স কত, 180, এই রেঞ্জে পড়ছে, 180 দেখো 170 থেকে 195 এর মধ্যে আছে, তার মানে 180টাই আনসার, অপশান দিল্লি। আর ওয়াই কত, ওয়াই মানে কি নাম্বার অফ স্টুডেন্টস, তো চাইনি এখানে, যদি চায় যে নাম্বার অফ স্টুডেন্ট তাহলে 20 হবে, 20খানা স্টুডেন্ট, আর গেছে কত অ্যাকচুয়ালি দুজন কম, মানে 18 জন, কারণ দুজন দেখো দেয়নি, তার মানে এখন দিয়েছে কজন, 18 জন দিয়েছে, বোঝা গেছে, তো এই আনসার, আনসার হবে 180। ঠিক আছে, মানে অপশানগুলো দেখে ইউ ক্যান ইমাজিন যে আমি ওয়াই ভ্যালু কত নেবো, খুব কম নেওয়া যাবে না, কারণ আমাকে তো রেঞ্জটাও দেওয়া আছে, এই রেঞ্জটার মধ্যে হতে হবে না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। কোশ্চেন নম্বর 7 কি বলছে দেখো, MUL হ্যাজ আ ওয়েটিং লিস্ট। MUL একটা ইনস্টিটিউট, একটা ইনস্টিটিউটের নাম, কজনের ওয়েটিং লিস্ট দিয়েছে, 5005 জনের। কি বলছে এখানে, দিস লিস্ট শোজ দ্যাট দেয়ার আর অ্যাট লিস্ট 5 মেল বিটুইন এনি 2 ফিমেল, তার মানে দুজন ফিমেলের মাঝখানে অ্যাটলিস্ট 5 জন মেল আছে, তার মানে দুজন ফিমেলের মাঝখানে অ্যাটলিস্ট 5 জন মেল, তার মানে নাম্বার অফ মেল কিন্তু 5-এর বেশি হতে পারে কিন্তু 5-এর কম হবে না, তার মানে এটা একটা পসিবিলিটি। নাম্বার অফ মেল ইন বিটুইনটা 5-এর বেশি হতে পারে কিন্তু 5-এর কম, মানে 4টে হবে না, ঠিক। তার মানে যদি আমি এই পর্যন্ত নিই, মানে এই পর্যন্ত গ্রুপটা নিই, সেখানে দেখো কি হচ্ছে, কজন আছে, 1 2 3 4 5 6 জন আছে, তাই তো, তার মানে 6 জনে ফিমেল কজন, আমাকে দেখো চেয়েছে কি, দ্য লার্জেস্ট নাম্বার অফ ফিমেল ইন দ্য লিস্ট কুড বি, এখানে 5-এ যেহেতু কম হবে না, তার মানে 5টা হচ্ছে ওর বেশি হতে পারে, তার মানে এটা একটা সার্টেন ফিগার,
সো ইন দ্যাট কেস আমার দেখো 6 জনের মধ্যে একজন ফিমেল, টোটাল 5005 জন অ্যাপ্লিকেন্ট আছে, ওটাকে 6 দিয়ে ভাগ করে ফেলো। 6 8 48, 2 20, 6 3 18, 2 25, 6 4 24, 1 হচ্ছে রিমাইন্ডার। তার মানে 834 ফিমেল তো হয়েই গেল ভাগ করে, আর একটা দেখো এখানে রিমাইন্ডার, এই পুরো দেখো সিকোয়েন্সের পরে একটা রিমাইন্ডার মানে কে, এটাও দেখো ফিমেলই, তার মানে 834 আর এই এক রিমাইন্ডার মানে ওটাও ফিমেল, তাহলে আনসার হবে 835 ফিমেলস আর দেয়ার ইন দ্য লিস্ট। এটাই আনসার। বোঝা গেল? তার মানে এই 6 জনের মধ্যে একটা ফিমেল, টোটাল 5005 জনের মধ্যে 6 দিয়ে ভাগ করে 834 ফিমেল হলো। যখনই দেখবে ভাগটা মিলছে না মানে দেখো এক রিমাইন্ডার হচ্ছে, তার মানে এই রিমাইন্ডার যে এক সেও ফিমেল, কারণ দেখো এই যে পুরো গ্রুপটার পরে দেখো এই যে এটা দেখো ফিমেল, এটা বাকি আছে, তো 834 প্লাস 1, 835 ফিমেলস আর দেয়ার। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 8। বলছে রেট অফ ইনফ্লেশন ইজ 1000%, 1000% ইনফ্লেশন per annum, then what is the value of an article 2 years from now if the cost is ₹6 today? তার মানে এখন যদি কোনো জিনিসের দাম 6 টাকা হয়, 1000% যদি ইনফ্লেশন হয়, তার মানে দামটা 1000% প্রতি বছর বাড়বে। তার মানে এখন যদি ধরো 6 টাকা হয়, 1000% বাড়ছে মানে কি, 20% বাড়ছে মানে কি, 20% বাড়ছে মানে 120/100, তাই তো? তাহলে 1000% বাড়ছে মানে কি, 1000 প্লাস 100 মানে 1100/100, তার মানে 11 টাইমস হয়ে যাবে প্রতি বছর। 20% বাড়ছে মানে 120/100, 120 হয় কোথা থেকে, কারণ 100 প্লাস 20, তাহলে 1000% বাড়ছে মানে 100 প্লাস 1000, তার মানে 1100/100, তার মানে 11 গুণ হবে। তার মানে প্রথমে ছিল 6, প্রথম বছরে 11 গুণ, তারপরে 2 ইয়ার বলেছে, আরো পরের বছর আরো 11 গুণ, তাহলে 6 11 66 ইন্টু 11, 6 11 66, 6 হাতে 6, 6 11 66 আর 6 হচ্ছে 72, so the answer is 726. বোঝা গেল? that is the answer. নেক্সট কোশ্চেন দেখো, ফিগার কাউন্টিং কিসের না, রেক্ট্যাঙ্গেলের। রেক্ট্যাঙ্গেলের ফিগার কাউন্টিং এ একটা শর্টকাট আছে, তো দেখে নাও, শর্ট করে আমরা দেখে নিই। ধরো এরকম একটা ফিগার আছে, এই ফিগারে আমাকে বার করতে দিয়েছে যে হাউ মেনি রেক্ট্যাঙ্গেলস আর দেয়ার, কতগুলো এখানে আয়তক্ষেত্র আছে। কি করে চট করে আমরা বার করব, কারণ গুনে গুনে যদি আমি 1 2 3 4 করে গুনি, দ্যাট উইল টেক এ লট অফ টাইম, প্রচুর সময় লাগবে, তাই না? তো এর নির্দিষ্ট নিয়ম আছে, চট করে দেখো কি করবে না, এই যে ফিগারটা আছে এই সেলগুলোকে নাম্বারিং করো, তো এদিকে 1 2 3 নাম্বারিং করলাম, আবার এদিকেও করো 1 2 3, তাহলে হরাইজন্টাল ভার্টিক্যাল দুদিকে নাম্বারিং করব, এদিকে যোগ করে দাও, 3 আর 2 5 আর 1 6, আবার এদিকে যোগ করো, 3 আর 2 5 আর 1 6, গুণ করে দাও, 6 6 36, দ্যাট ইজ দ্য আনসার। তার মানে যখনই আমাকে রেক্ট্যাঙ্গেল কাউন্ট করতে দেবে, সেক্ষেত্রে আমাকে সেলগুলোকে হরাইজন্টাল ভার্টিক্যাল নাম্বারিং করব, নিয়ে এই নাম্বারগুলোকে অ্যাড করে দেবো, এখানে 3 আর 2 5 আর 1 6 অ্যাড করলাম, এদিকেও তাই 3 আর 2 5 আর 1 6, নিয়ে জাস্ট মাল্টিপ্লাই করলে দেখো আমি ফাইনাল আনসার পেয়ে যাবো, দ্যাট ইজ 36। তার মানে এখানে আমার টোটাল 36 রেক্ট্যাঙ্গেলস আর দেয়ার। ক্লিয়ার? এবার রেক্ট্যাঙ্গেল শিখলাম, এরপর যেটা শিখবো সেটা হচ্ছে যদি স্কোয়ার হয়, স্কোয়ারের ক্ষেত্রে আমার
ফিগার কাউন্টিং কি করে করব? তারও নির্দিষ্ট নিয়ম আছে। ধরো এরকম একটা কোশ্চেন দিয়েছে, যদি আমাকে এখানে বলে হাউ মেনি স্কোয়ার আর দেয়ার, এখানেও দেখো নাম্বারিং করব, শুধুমাত্র এদিকে করব, ভার্টিক্যালি আর করার কোনো প্রয়োজন নেই। নাম্বারিং করব একদিকে করে স্কোয়ার করে অ্যাড করে দেবো, দ্যাট ইজ দ্য রুল। স্কোয়ার করে অ্যাড, তারপরে 1 স্কোয়ার মানে 1, 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মানে 9, তাহলে 9 আর 4 13, একে 14। সো দ্য আনসার ইজ 14 স্কোয়ারস আর দেয়ার ইন দিস ফিগার। এই ফিগারে আমার 14খানা স্কোয়ার বা বর্গক্ষেত্র আছে। তা নিয়মটা নিশ্চয়ই বোঝা গেল। শুধু যে কোনো একদিকে করব, নাম্বারটা গুনবো, সেলের সংখ্যা গুনে দেখে নেবো 1 2 3 নাম্বারিং করব, জাস্ট স্কোয়ার করে অ্যাড করে দেবো। সো দিস ইজ দ্য আনসার। বোঝা গেল? এই হচ্ছে আমাদের আজকে এই 10টা কোশ্চেন। সমস্ত কোশ্চেন কিন্তু আমাদের কোনো না কোনো পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে এসেছে। তো ইটস ভেরি ইম্পর্টেন্ট, এই কোশ্চেনগুলো, এই টাইপগুলো খুবই ইম্পর্টেন্ট। সবাই খুব ভালো করে দেখো। সবার ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং শেয়ার করো বেশি করে। যদি কারোর কোনো ডাউট থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করো, তোমাদের রিপ্লাই দেওয়া হবে। আবারও সবাইকে বলছি, ভালো করে পড়ো। আমাদের ইনস্টিটিউট সম্পর্কে জানতে হলে অবশ্যই ফোন নাম্বার যেটা বললাম সেই ফোন নাম্বারে ফোন করে জিজ্ঞেস করে নিও। সাকসেসে কোনো শর্টকাট হয় না। সবাইকে অল দ্য বেস্ট এবং থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আমাদের ক্লাস এখানেই আজকে শেষ করলাম।